আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁঠালের কেক। পাকা কাঁঠালের কেক তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের আটি নিয়ে নিয়েছি। এগুলো একদম নরম পাকনা কাঁঠালের আটি। হাত দিয়ে এখন এর ভিতর থেকে বিচিটা আমি বের করে নিচ্ছি। সবগুলো বিছি আমার বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালের আটিগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কাঁঠালটাকে একটা ছাঁকনিতে ছেঁকে রসটাও বের করে নিতে পারেন। এখানে আমার মেজারমেন্ট কাপের 1 কাপের মতো কাঁঠালের পিউরি হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আমি 3 টেবিল চামচ দিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ থেকে একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ডিম। আমি এখানে আজকে 2টা ডিম ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আবার যে কি অনেক সময় দেখা যায় কাঁঠালটা মিষ্টি কম থাকে, সেই কারণে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আমার কাঁঠালটা একদম পাকনা ছিল আর এটা প্রচণ্ড মিষ্টি ছিল, সেজন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ তেলটা দিয়ে চিনি, লবণ, ডিম আর কাঁঠালের পিউরি সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। সবগুলো আমি খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব। এই মিক্সটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, অনবরত নেড়ে ছেড়ে। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করেছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করবেন, ইলেকট্রিক বিটার না। তো সবগুলো মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো। এই ইনোর প্যাকেটটা 15 টাকা। এটা দিলে খুব সহজে কেকটা ফুলে ওঠে। এটা 1 পাউন্ড ওজনের কেকের জন্য একটা ইনো যথেষ্ট। তো এটা ফুলার কাজ করে। তো ইনোটা দিয়ে আমি সবগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সাথে সাথে দেখুন কীরকম একটা বাবল ফুলে উঠছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে, আপনারা ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন। তো এরপর আমি নিয়ে নিচ্ছি 1 পাউন্ড কেকের একটি মোল্ড। তো এখানে আমি একটা পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর এখানে একটু তেল ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করে এখন যে কাঁঠালের ব্যাটারটা আমি মিক্স করে রেখেছি কেকের জন্য, সেটা আমি মোল্ডে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম। এটা জাস্ট সৌন্দর্য, একটু ডেকোরেশনের জন্য। তবে এটা দিলে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। বাদামের যে একটা ফ্লেভার, এটা খুবই ভালো লাগে। সাথে উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায়। আজকের কেকটা আমি চুলায় বেক করব। আমি শুকনো একটা পাতিলে এখানে একটা স্ট্যান্ড দিয়ে এরপর যে কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু লো হিটে এটা আমি বেক করে নিচ্ছি। দেখুন আমার কেকটা হয়ে গেছে, আর এটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। আমার টুথপিকটা একদম ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে।